টক পিঠা আমার খুব পছন্দের, তাই বাসায় আসলেই মা আমার জন্য এই টক পিঠা বানায়, সাথে থাকে ভাজা এই গরুর মাংস দিয়ে এই পিঠাটা খেতে এত মজা। তো আমাদের বাসায় কীভাবে এই টক পিঠা বানায় আজকে আপনাদের সাথে সেই রেসিপি শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সব পিঠার জন্য প্রয়োজন চাল, আর এটা কিন্তু ভাতের চাল। এই টক পিঠা বানানোর জন্য চালটাকে 15 থেকে 20 দিন ভিজিয়ে রাখতে হবে একটা বয়মের মধ্যে পানি দিয়ে। মানে মূলত হচ্ছে চালটা যতদিন পর্যন্ত টক না হবে ততদিন পর্যন্ত ভিজিয়ে রাখতে হবে, তাহলে হচ্ছে পিঠাটা খেতে মজা লাগবে। তো হচ্ছে শিলপাটায় হচ্ছে একটু চাল বেটে নিচ্ছে গ্রেভি করার জন্য, নাহলে পাতলা হয়ে যাবে পুরো যদি ব্লেন্ডারে করে ফেলে। তাই হচ্ছে অল্প পরিমাণে চাল হচ্ছে শিলপাটায় বেটে বাকিগুলো হচ্ছে ব্লেন্ডার করে নিচ্ছে, যাতে দ্রুত কাজটা হয়ে যায়। আর বাসায় আসলে মূলত আমি যতদিন থাকি ততদিনের মধ্যে হচ্ছে বেশিরভাগই হচ্ছে আমি টক পিঠাটা খাই, কারণ এটা খেতে আমার কাছে খুব ভালো লাগে। ব্লেন্ডার করা হচ্ছে সেই চালের মধ্যে বাটা, সেই চালের তার দিয়ে দিল যাতে একদম ব্যালেন্সটা ঠিক থাকে। তারপর হচ্ছে স্বাদ মতো লবণ, তারপর হচ্ছে হলুদের গুঁড়ো কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে গন্ধ আসবে। তারপর সবগুলো একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছে। আপনারা হচ্ছে থিকনেসটা ভালোভাবে খেয়াল করবেন যে কতটা থিকনেসভাবে এই পিঠাটা বানানো হয়। দেন হচ্ছে পেঁয়াজ আর মরিচ একসাথে ব্লেন্ডার করে নিয়েছে, ধনেপাতা দিলে আরও বেশি ভালো লাগে। বাসায় ধনেপাতা ছিল না বলে শুধুমাত্র মরিচ আর পেঁয়াজটাকে ব্লেন্ডার করে একসাথে মিক্স করে দিয়েছে। এই পিঠাটা ঝাল হলে আর টক হলে বেশি খেতে ভালো লাগে। আর এই দিকে কিন্তু মাংসটা রান্না করে তারা হচ্ছে গরম করে নিচ্ছিল, কারণ এই পিঠাটা গরম গরম খেতেই ভালো হয়, ঠান্ডা হলে এই পিঠা খেতে আর ভালো লাগে না। আর তরকারির কালারটা যেমন সুন্দর এসেছে, খেতে আরও বেশি ভালো হয়েছে। দেখতেই পাচ্ছেন এই মাংসটা একটু শক্ত শক্ত থাকে, কারণ এটাকে ভেজে তারপর হচ্ছে শিলপাটা ছেঁচে তারপর রান্না করা হয়। একদিকে কিন্তু পিঠাটা বানানো হয়ে যাচ্ছে, আর দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে তারা গোল শেপ করে পিঠাটা বানাচ্ছে। আমি যদিও এই গোল শেপ করে পিঠাটা বানাতে পারি না, শুধুমাত্র বাসায় এলেই হচ্ছে আমি এই টক পিঠাটা খেতে পারি। কারণ এই টক পিঠাটা করতে অনেক ঝামেলা, খেতে মজা হলেও টক পিঠাটা করতে কিন্তু অনেক ঝামেলা। চার পাঁচটা একদম ঠিকভাবে মানে সমানভাবে পাতলা করে দিতে হবে, না হলে একদিকটা মোটা হয়ে যাবে একদিকটা পাতলা হয়ে যাবে, তাহলে আর মুচমুচে হবে না পিঠাটা। এই পিঠাটা যদি মুচমুচে হয় খেতে আরও বেশি ভালো লাগে। একদম হচ্ছে হাই হিটে এখন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। যখন উপর দিয়ে একটু শুকিয়ে যাবে তখন এটাকে লো হিটে আস্তে আস্তে ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর লো হিটে আস্তে আস্তে জাল দিয়ে পিঠাটা করতে হবে। যদি পুরো পিঠা ঢাকনা দিয়ে করেন তাহলে পিঠাটা একদম নরম হয়ে যাবে, কোনো মুচমুচে হবে না আর খেতেও ভালো লাগবে না। পিঠাটা মুচমুচে খেতে সব থেকে বেশি ভালো লাগে। আর এই যে গরম গরম পিঠা দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর করে আমি ভেঙে ফেললাম, আর এটা খেতে এত মজা হয়েছিল। পিঠাটা যত টক হবে ঝাল হবে তত বেশি খেতে ভালো লাগবে। তো গরম গরম না খেলে পিঠাটা ভালো লাগবে না, তাই হচ্ছে আমি একটা প্লেটে গরুর মাংস নিয়ে নিয়েছিলাম, আর হচ্ছে চুলা থেকে একটা গরম গরম পিঠা আমি নামিয়ে নিলাম। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন। আর কে কে এই টক পিঠা খেয়েছেন সেটাও কিন্তু কমেন্টস করবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।